মেনে নেওয়া যায় না। কথা বলে না কেন? আপনার যুবক ভাইয়েরা আপন মানুষ, শুধু সাক্ষীরা মানে চোখ বন্ধ করলে আর বাড়ি যাবো কিনা সন্দেহ আছে। সুনামগঞ্জ তো সিলেট, এক এক জেলা, সিলেট থেকে মৌলভীবাজার, হবিগঞ্জ, এরপরে ব্রাহ্মণবাড়িয়া, মাঝখানে কিছু কিশোরগঞ্জ, এরপরে নরসিংদী, এরপরে নারায়ণগঞ্জ, এরপরে ঢাকাতে পদ্মা সেতু পর্যন্ত কি মুন্সিগঞ্জ, পার হয়ে ফরিদপুরে কিছু দুজি, গোপালগঞ্জ, এরপরে খুলনা অথবা যশোর, তারপরে যে সাতক্ষীরা, এইখানে না এত জেলা অতিক্রম করে আসলাম। এরপরেও তারা দাঁড়িয়ে আছে। পায়ে ধরে বলবো, যদি হুসাইনি মুসলমান হয়ে থাকো বসে যাও। কথা বলে না কেন? রেজিদি মুসলমানের দুনিয়ায় কোনো দাম নেই, আখিরাতেও কোনো দাম নেই। তারা নবীকেও পাবে না, হাসান হুসাইনকেও পাবে না, মা ফাতেমাকেও পাবে না। কিন্তু আমরা যদি হুসাইনি মুসলমান হই, হাত তুলে বলুন আমরা কি মুসলমান, দুই হাত তুলে বলুন কি মুসলমান। হুসাইনি মুসলমানের মর্যাদা আল্লাহর দরবারে আসুন। বসে যান। আবার বসেন বললে বিপদ। কথা বলেন না, এই জন্য আর বসে যান বলছি। সাতক্ষীরার বসেন বললে বিপদ আছে না। আল্লামা তাইরি সাহেবের এক একটা কথা লক্ষ ভিউ হয়ে গেছে। তো চা ঢেলে দেয়, কফি নিয়ে বলছে ঢেলে দেয়, এখন সব ঘরে কফির মেশিন দেখবেন, যেখানে দোকান একটা করে কফির মেশিন। কথা বলা না। আর রাত যখন গভীর হয় তখন কি বলে, কলবে মিল না হইলে, কলবে মিল না মনের আশা পূরণ হয় না গো। কথাটা যদি ব্যাখ্যা করা হয় ফজর পর্যন্ত, কলবে মিল কেমনে হবে? সুদখোর ঘুষখোর এরা তো ইমানদারের সাথে মিলবে না। কথা হুসাইনির সাথে মিলবে।